দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমানকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। এ সময় তিনি আরও জানান, রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হওয়ার পেছনে রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি। গত সোমবার রাতে বিশ্বকাপ ফুটবলে ম্যাচ দেখা শেষে বের হওয়া আনন্দ মিছিলের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ১ জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে সালিশ বসে। সেখানে ছুরির আঘাতে মারা যান স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার। হত্যার সাথে জড়িত সন্দেহে রিপন সহ ৪ জনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রাজনৈতিক শত্রুতা বা আধিপত্য বিস্তার নয়, তাৎক্ষণিক ক্ষোভ থেকেই ছুরিকাঘাতের ঘটনা, এমনটিই জানিয়েছে পুলিশ। পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক 11টা 30 ঘটিকার দিকে আবুল বাশার মারা যান। এখন থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গায় নজরদারি বাড়াবে পুলিশ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমানকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। গ্রেপ্তার হওয়া সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।